দর্শক, গাজার পরিস্থিতি আমরা জানি, ফিলিস্তিনে কি অবস্থা হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কোন পর্যায়ে গেছে, মানবিক বিপর্যয় কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, সবগুলোই আমাদের চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। গাজার দৃশ্য আমাদেরকে ব্যথিত করছে, আমাদের বিবেককে নাড়িয়ে দিচ্ছে, বিশ্ব বিবেককে নাড়িয়ে দিচ্ছে। এরকম পরিস্থিতিতে আমরা আজকে দেখলাম সারা বাংলাদেশে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে মিছিল সমাবেশ হলো। বাংলাদেশের জনগণ মিছিল সমাবেশ করলো। অনেক জায়গায় একেবারে মূল রাস্তা বন্ধ করে মিছিল সমাবেশের ঘটনাও ঘটেছে, যাতে করে যান চলাচল, জনচলাচল এগুলো ব্যাহত হয়েছে। তারপরেও একটা প্রতিবাদ হয়েছে। সেই প্রতিবাদকে কেন্দ্র করে এবার মার্কিন প্রশাসন বাংলাদেশে মার্কিন নাগরিকদের ওপরে এক ধরনের সতর্কতা জারি করলো। এই যে সতর্কতা জারি করলো, এটা আমাদের জন্য শুভ কিছু বয়ে আনবে কি না, সেই প্রশ্ন সামনে এসে যাচ্ছে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, গাজার যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশে আজকে সারা দেশেই মিছিল সমাবেশ হয়েছে, বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, ব্যাপক প্রতিবাদের দৃশ্য দেখা গেছে। এবং রাজধানী ঢাকাতেও এই ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার যতগুলো মহাসড়ক রয়েছে, বেশিরভাগ মহাসড়ক অবরোধ করে মিছিলের ঘটনাও, সমাবেশের ঘটনাও ঘটেছে, যে কারণে যান চলাচল, জনচলাচলে চরম ভোগান্তি নেমে এসেছিল, এমনটাও আমরা দেখেছি, জেনেছি। এই যে মিছিলের দিনে হঠাৎ করেই মার্কিন প্রশাসন থেকে, বিশেষ করে বাংলাদেশে যে মার্কিন অ্যাম্বাসি, সেই অ্যাম্বাসি থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে মার্কিন নাগরিকদের জন্য। সেখানে বলা হয়েছে যে জটলা, মিছিল, মিটিং এলাকা পরিহার করতে হবে, সাবধানে চলাচল করার জন্য সকলকে বলাও হয়েছে, মার্কিন নাগরিকদের বলে দেয়া হয়েছে। মার্কিন নাগরিকদের যখন বলে দেয়া হলো, তখন তারা বিবৃতিতে যেটা বলছে, আজকে কি হলো সেই প্রসঙ্গে পরে আসছি। মার্কিন বিবৃতিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সোমবার ঢাকা এবং সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে এবং কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হবে। সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসের প্রতিবাদের উদ্দেশ্যে আন্দোলনের কারণে মার্কিন দূতাবাস এদিন বিকেলের জনসেবা সীমিত করবে, অর্থাৎ বিকেলে কোনো সেবা দেয়া হবে না। এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। বিবৃতিতে দূতাবাস আরও বলেছে, মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভ করা হলেও তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এই অবস্থায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়ানো উচিত এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত। সেই সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। এই কথা যেমন বলা হয়েছে, তেমনি মোবাইলে যেন ফুল চার্জ থাকে, ফুল চার্জ থাকা মোবাইল নিয়ে যেন মার্কিন জনগণরা চলাফেরা করে এবং সাবধানে চলাফেরা করে, এমনটা বলা হয়েছে। এমন বিবৃতি যখন মার্কিন প্রশাসন দিল, তখন আমরা দেখলাম যে আজকে গাজার পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যে সমাবেশ মিছিল হয়েছে, সেখানে ঢাকা, সিলেট সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এই অপ্রত্যাশিত ঘটনা যারা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে অনেকে মনে করেন। আমরা দেখেছি যে কেএফসি ভাঙচুর করা হয়েছে। বাটা, বাংলাদেশের অতি পরিচিত একটি ব্র্যান্ড, জুতার ব্র্যান্ড বাটার শোরুমে ব্যাপক ভাঙচুর করা হয়েছে সিলেটে। কেএফসির শোরুম একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে পেপসিজাত পণ্য যা আছে সেগুলো গাড়ি, ট্রাক ভর্তি মালামালগুলো রাস্তায় ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে।
এই দৃশ্যগুলো আমরা দেখেছি। বাংলাদেশের গাজার পক্ষে অবস্থান করবে যে কোনো মুসলিম মানুষ, এটাই স্বাভাবিক, কিন্তু সেটা করতে গিয়ে অতি উৎসাহী হয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সম্পদই যদি ধ্বংসস্তূপে পরিণত করে, তাহলে সেটা কোনোভাবেই কাম্য নয় বলে আমার অন্তত মনে হয়, এবং বিশ্লেষকরাও সেটাই মনে করেন। গাজাকে কেন্দ্র করে বাংলাদেশ রীতিমতো ফুঁসে উঠছে, বাংলাদেশের জনগণ ফুঁসে উঠছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে এর প্রতিবাদে। আবার ডক্টর ইউনূসের নামে একটা ফটো কার্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস নাকি বলেছেন যে এটা ফিলিস্তিনের নিজস্ব ব্যাপার, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেই বিষয়ে আমরা অযথা কথা বলতে না যাওয়াই ভালো, নাক গলাতে না যাওয়াই ভালো, এরকম একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আদৌ প্রধান উপদেষ্টা এই জাতীয় কথা বলেছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। এরকম ঘটনা যখন ঘটছে, যখন গাজার এই প্রতিবাদকে কেন্দ্র করে মার্কিন প্রশাসন যখন বিশেষ সতর্কতা জারি করলো, সেই ইনফরমেশন কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। যে কোনোভাবেই কোনো বিদেশি রাষ্ট্র যেন আমাদেরকে জঙ্গিবাদ আখ্যা দিতে না পারে। আমরা জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছি, জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে, এরকম আখ্যা যেন দিতে না পারে, সেই ব্যাপারে আমাদের বোধহয় আরও অনেক বেশি সচেতন থাকা উচিত। কারণ কদিনে আগেই আমরা নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন দেখেছি। সেই প্রতিবেদনে আমেরিকার প্রভাবশালী, বিশ্বের অন্যতম প্রভাবশালী এই পত্রিকা, সেখানে বলা হয়েছে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে যাচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদকে অনেকটা সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া হচ্ছে না, ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই সংবাদগুলো কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। মার্কিন প্রশাসনের এই সতর্কবার্তা আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে। যদিও ইসরায়েলের পক্ষে মার্কিনিরা সরাসরি অবস্থান নিয়ে গাজার এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে, যেখানে মার্কিনীদের বিরুদ্ধেও বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের এক ধরনের ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের কারণে আজকে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেরকম কর্মসূচি তো আর সরকার পালন করতে দেবে না, সেটাই স্বাভাবিক। উচ্ছৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয়, সেই ব্যাপারে সরকারকে, জনগণকে, সবাইকেই সতর্ক থাকা উচিত। আমার মনে হয় যে মার্কিনী প্রশাসন যে সতর্কতা জারি করলো, সেই সতর্কতা জারি করার উপলক্ষ তারা যেন না পায়, সেই রকমভাবে সেই ব্যাপারগুলো মাথায় রেখেই আমাদের প্রতিবাদ সমাবেশ এগুলো করা উচিত, যেন বিশ্ব দরবারে আমাদেরকে নিয়ে কোনো নেগেটিভ মেসেজ চলে না যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।